চলো সুন্দর একটি গোলাপ ফুল বানাই। তো গোলাপ ফুল বানাতে লাগছে আমাদের টিস্যু পেপার। টিস্যু পেপার কিন্তু একটা নিলে হবে না, অনেকগুলো নিতে হবে। তো অনেকগুলো টিস্যু পেপার আমি একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে 5টি দাগ কেটে নিচ্ছি গোল শেপ করে। তো 5টি দাগ গোল শেপ করে কাটার পরে তারপরে আমি কাঁচি দিয়ে ওগুলো কেটে নেব। কেটে নিয়ে গোল শেপগুলো, গোল টিস্যু পেপারগুলো আমি আলাদা করে নেব। আলাদা করার পরে একটি পাত্রে একটু করে জল নেব। জল নেওয়ার পরে ওই টিস্যু পেপার রাউন্ডগুলোর সাইডগুলোতে আমি একটি মার্কার দিয়ে রং করে রং করে নেব। রং করার পরে আমি ওই জলে টিস্যু পেপারের সাইডগুলো একটু একটু করে ভিজিয়ে নেব। ভেজানোর ফলে মনে হবে যে টিস্যু পেপারে গোলাপ ফুলের পাপড়ির শেড চলে এসেছে। তারপর শুকালে তো অনেক সুন্দর লাগবে। তারপর আমি এই সবগুলো একে একে রং করে নিই। রং করে আবার চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে নিই। ভেজানোর পরে আমি এগুলোকে অনেকক্ষণ লাগিয়ে শুকিয়ে নিই। শুকানোর ফলে পাপড়িগুলো একটু লেগে লেগে যাবে। তারপর এগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পরে এক একটা টিস্যু পেপার অনেক সুন্দরভাবে সেট করানো যাবে। তো এখন আমি গোলাপ ফুল বানাতে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। কাচের গ্লাসে আমি একটি করে পাপড়ি দিচ্ছি আর একটু করে আঠা লাগাচ্ছি। তো এখন আমি আঠা আর পাপড়ি এভাবে লাগাতে থাকবো। লাগানোর পরে আমি সবগুলো পাপড়ি যখন না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এই পাপড়িগুলো লাগাতে থাকবো। আর এই যে মাঝখানের গ্লাসের ছিদ্রটা দেখছো না, ওটা যাতে ভরাট হয়ে যায় সেইভাবে আমি সবগুলো পাপড়ি লাগিয়ে কমপ্লিট করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ যে লাগাচ্ছি। টিস্যু পেপারের পাপড়িগুলো প্রায় শেষই হয়ে গেল পাপড়িগুলো লাগানো। তো মাঝখানে আমি একটি লাগিয়ে দেব পাপড়ি, যাতে মাঝখানে কোনো কিছু না বোঝা যায়। তো আমি গ্লাসটা থেকে গোলাপটাকে বের করে নিলাম। বের করার পর গোলাপটা অনেক সুন্দর করে ঠিক করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর গোলাপ।